তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশগুলোকে আমরা একসাথে অ্যাসেম্বলি করে কম্পিউটার ফিট করতে পারি। তার আগে তো আমাদের কম্পিউটার যন্ত্রাংশের সাথে আমাদের পরিচয় হতে হবে, তাই না? তো আমি প্রথমে যে ডিভাইসটি নিচ্ছি সাথে আমার হাতে নিলাম, এটার নাম হচ্ছে মাদারবোর্ড। কি নাম এটার? মাদারবোর্ড। এটাকে সংক্ষেপে মেইন বোর্ডও বলা থাকে, কেউ আবার এমবিএ বলে থাকে। হ্যাঁ, এখানে একটা জিনিস, এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কুলিং ফ্যান। এটা কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানের নিচে একটা প্রসেসর রয়েছে। এই প্রসেসরটা হচ্ছে আমাদের হিউম্যান ব্রেনের মতো কাজ করে। মানুষ যেমন যে কোনো কাজ খুব সিদ্ধান্ত নিতে পারে ব্রেনের মাধ্যমে, ঠিক কম্পিউটারকে যখন আমরা কোনো নির্দেশনা দিয়ে থাকি তখন সে কি করে এই প্রসেসরের সহায়তায় সিদ্ধান্ত গ্রহণ করে। আর এটাকে বলা হচ্ছে র্যাম। র্যাম, হ্যাঁ, র্যাম স্লট হচ্ছে আমাদের, এইটাকে বলা হয় র্যাম স্লট, আর এটাকে বলা হচ্ছে র্যাম। র্যামের ফুল ফর্ম কি আমরা জানি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা র্যামটা আমরা লাগালাম। পাশাপাশি আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করছি সেই কাজগুলো তো আমাদের কম্পিউটার কি হওয়া দরকার? সেভ হওয়া দরকার, তাই না? এই সেভের জন্য আমাদের একটা স্টোরেজ ডিভাইস ইউজ করতে হবে, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। আমি হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এসএসডি। এসএসডি মানে হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। সলিড স্টেট ড্রাইভ। আর এটা হচ্ছে সেই হার্ড ডিস্ক। ইটস লাইক আ পেন ড্রাইভ। আমাদের পেন ড্রাইভ কিন্তু দেখেছেন খুব ছোট, এটার ভিতরে কোনো প্লেট নাই। আগে যে হার্ড ডিস্কগুলো ছিল সেটার ভিতরে একটা প্লেট থাকতো, যেটা প্রতি মিনিটে 7200 বার ঘুরতো। প্রতি মিনিটে 7200 বার ঘুরতো। এখন কোনো হার্ড ডিস্ক বা আমার এসএসডি বলছি যেটাকে, এটার মধ্যে কোনো প্লেট নেই, একদম মেমোরি আমাদের যে পেন ড্রাইভের মতো। এখানে এই কারণে এটা লংজিভিটি অনেক বেশি হয়, এবং পাশাপাশি এটাতে ডাটা ট্রান্সফার রেটটা খুবই বেশি। খুব অল্প সময়ে বেশি ডাটা সে ট্রান্সফার করতে পারে। তাহলে আমরা যে প্রতিনিয়ত যে আমরা গেমস খেলি, গান শুনি, অথবা আমাদের যে বিভিন্ন যে ফাইলগুলো, সেই ফাইলগুলো এইটার মধ্যে জমা থাকে এই এসএসডির মধ্যে। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে আমাদের এই যে এটার নাম কি আমরা জানি তো সবাই মোটামুটি ইনশাআল্লাহ, মাউস, তাই না? এটা হচ্ছে মাউস। এখানে একটা মাউসের সাধারণত দুটো বাটন থাকে, একটা হচ্ছে লেফট বাটন, একটা হচ্ছে রাইট বাটন। মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় স্ক্রল করা যায়, অর্থাৎ এটাকে উপর নিচে করা যায়। এটার নাম হচ্ছে আমাদের, সরি, আচ্ছা, এটার নাম হচ্ছে আমাদের কিবোর্ড। সবাই কিবোর্ড আমরা চিনি? হ্যাঁ, কিবোর্ড। একটা কিবোর্ডে, একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডে আপনার 110টা কি থাকে। কয়টা কি থাকে? 110টা কি থাকে। আর এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, যেটা কম্পিউটারকে কি করে? ইলেকট্রিক সাপ্লাই করে থাকে, যেটা ছাড়া কম্পিউটার কিন্তু কি হবে না? রান হবে না। তো কম্পিউটার সাধারণত ডিসি, এসিতে কম্পিউটার কি হচ্ছে এসি ভোল্টেজ নাই, কিন্তু কম্পিউটার চলে হচ্ছে ডিসিতে। যে কোনো কম্পিউটার যখন চালু হবে, আমি যদি এখানে ধরি, আমাকে কিন্তু কি করবে না? আর্থিং করবে না বা শর্ট করবে না আর কি। আসো, তাহলে আমি দেখি এটা কিভাবে কানেকশন দিতে হয়। আচ্ছা, তার আগে দেখছি এটা হচ্ছে আমাদের কেসিং, যেখানে আমাদের সবগুলো পার্টসকে আমরা একত্রিত করে এখানে কি করানো হবে? সেট করা হবে। আর এটা হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস বা মনিটর, সে আমাদের শো করবে। আমি দেখাচ্ছি কিভাবে আমরা কানেকশনটা দিতে পারি। এখানে একটা মেইন লাইন রয়েছে, যেটাকে আমরা 20 পিন বা 24 পিন বলে থাকি। এটা হচ্ছে সেই মেইন লাইনটা। হ্যাঁ, এটাকে আমরা দেখান তো বোর্ডে কোথাও লাগাতে পারি, একটু কেউ খুঁজে পান কিনা দেখি তো। এই যে এখানে। গুড, ভেরি গুড। সো আপনাদের আই খুবই ভালো। ঠিক আছে, আচ্ছা। তারপর আমাদের একটা 12 ভোল্ট দিতে হবে, না দিলে এই প্রসেসরটা কি হবে না? হিট হবে না। দিলাম। এবার আমরা এখন মনিটরের কেবলটা লাগাবো। এই আমার হাতে যে কেবলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইচডিএমআই কেবল। আগে ছিল আমরা ভিজিএ ইউজ করতাম, এখন এইচডিএমআই ইউজ করি, কারণ এইচডিএমআই ইউজ করলে হচ্ছে ভিডিও কোয়ালিটি বা রেজলিউশনটা অনেক বেশি ভালো হয়। এই জন্য আমরা এখন সবাই এইচডিএমআই ইউজ করি। আমরা এখন এই কানেকশনটা দিব। হ্যাঁ, এখানে এই পোর্টটা রয়েছে আমাদের, এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট। আমাদের এখানে আমরা এটা লাগাবো। হ্যাঁ, এই জায়গাটা খুঁজতেছি। হ্যাঁ, ওকে। যেহেতু আমাদের মনিটর পাওয়ার আসছে কিনা, ও লাইন আসছে, ওকে ওকে, ডান। আচ্ছা, তাহলে আমরা এখন এই কম্পিউটারটা আমরা এখন কানেকশন করব। এখানে আমরা মাদারবোর্ড থেকে এখন আমরা চালু করি। দেখুন, দেখুন তো মনিটর কোনো সিগন্যাল আসে কিনা।
আসে? ওকে, ডান। ঠিক আছে, এটা হাততালি হোক। আমরা পেরেছি। হ্যাঁ, এটা এখন পুরো কাজটা আমরা এখন পুরো এটার মধ্যে সেট করব, উইন্ডোজ দিব, আলাদা কিছু সফটওয়্যার আছে, সবকিছু দিয়ে দেন আমরা এটা রেডি করে রাখবো, দেন আপনারা তখন এটা ব্যবহার করতে পারবেন আর কি। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।